আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানকে শক্তিশালী মিসাইল দিবে উত্তর কোরিয়া। ইসরায়েলের কাছে ২০,০০০-এর বেশি বোমা বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রর। ইরানকে ধ্বংসে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, সমুচিত জবাব দিতে প্রস্তুত ইরান। ইরানকে গোয়েন্দা তথ্যে সাহায্য রাশিয়ার, আর্থিক সহায়তার প্রস্তুতি চীনের। মার্কিন সামরিক ঘাঁটি জুফেয়ারে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত বব। এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক ভূরাজনীতির সবচেয়ে চর্চিত বিষয়গুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে বর্তমান বিশ্বে প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত আদান-প্রদান কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে যে উত্তর কোরিয়া তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং দূরপাল্লার সরঞ্জাম ইরানের সাথে শেয়ার করতে পারে। এই আলোচনার সূত্রপাত মূলত সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক চুক্তির প্রেক্ষাপট থেকে। আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই তাহলে দেখতে পাব যে এই দুটি দেশই দীর্ঘ সময় ধরে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই নিষেধাজ্ঞার কারণেই তারা নিজেদের মধ্যে একটি বিকল্প বাণিজ্য এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের প্রযুক্তিগত আদান-প্রদান বিশ্বমঞ্চে কতটা প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়ার যদি সত্যি তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে তুলে দেয় তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ পুরোপুরি পাল্টে যেতে পারে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আধুনিক বিশ্বের সামরিক শক্তি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি বিশাল কূটনৈতিক হাতিয়ার। উত্তর কোরিয়া বরাবরই তাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বিশ্বকে চমকে দিতে পছন্দ করে, আর অন্যদিকে ইরান তাদের নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সন্ধান করছে। এই দুই দেশের মধ্যে যদি কোনো গোপন চুক্তি হয়ে থাকে তবে সেটি শুধু তাদের নিজেদের জন্যই নয়, বরং আশেপাশের অন্যান্য দেশগুলোর জন্যই একটি বড় চিন্তার কারণ হতে পারে। পশ্চিমা দেশগুলো এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, কারণ তারা মনে করে এই ধরনের চুক্তি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই শিরোনামটি শোনার পর হয়তো অনেকেই চমকে উঠেছেন, তবে আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিরক্ষা বাণিজ্যের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত বড় এবং তাৎপর্যপূর্ণ খবর। আপনারা হয়তো জানেন যে বিশ্বজুড়ে প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যে যুক্তরাষ্ট্র সবসময়ই শীর্ষস্থানীয় একটি দেশ। সম্প্রতি মার্কিন প্রশাসন ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম এবং নিরাপত্তা সামগ্রী বিক্রি করার একটি প্রস্তাব অনুমোদন করেছে বলে জানা গেছে। এই প্যাকেজের মধ্যে প্রায় ২০,০০০-এরও বেশি অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে, যার আর্থিক মূল্য কয়েক বিলিয়ন ডলার। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ঠিক এই মুহূর্তে এই ধরনের একটি বিশাল প্রতিরক্ষা চুক্তির কারণ কি? মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল তাদের নিজস্ব নিরাপত্তা বলয়কে আরও সুদৃঢ় করতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের মিত্রদেশের নিরাপত্তা নিশ্চিত করতে বরাবরই বদ্ধপরিকর। মার্কিন কংগ্রেসের এই অনুমোদন শুধুমাত্র একটি বাণিজ্যিক লেনদেন নয়, এটি একটি সুস্পষ্ট কূটনৈতিক বার্তাও বটে। তবে এই চুক্তিটি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে পারে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এই ধরনের চুক্তি শুধু আঞ্চলিক উত্তেজনাকেই বাড়িয়ে তুলবে না, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সংকটের জন্ম দিতে পারে। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব যে প্রতিরক্ষা খাতের এই বিশাল বাণিজ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই শিরোনামটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে একটি বিতর্কের জন্ম দিয়েছে। আপনারা যারা যুক্তরাষ্ট্রের রাজনীতির খবরাখবর রাখেন
তারা জানেন যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময়ই তার আক্রমণাত্মক এবং সোজাসাপটা বক্তব্যের জন্য পরিচিত। সম্প্রতি একটি সমাবেশে বা রাজনৈতিক প্রচারণায় তিনি ইরানকে উদ্দেশ্য করে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তার এই বক্তব্যটি মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপটকে সামনে রেখে দেয়া হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ট্রাম্প তার বক্তব্যে স্পষ্ট করে বুঝাতে চেয়েছেন যে তিনি যদি পুনরায় ক্ষমতায় আসেন তবে ইরানের যে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের অত্যন্ত কড়া এবং চূড়ান্ত জবাব দেয়া হবে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে সবসময়ই একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। তবে এই হুঁশিয়ারির বিপরীতে ইরানও কিন্তু বসে নেই। ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা এবং তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ইরান কোনো ধরনের হুমকিতে ভয় পায় না এবং তাদের নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। যে কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে তাদের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সজাগ রয়েছে বলে তারা দাবি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, দুই দেশের এই ধরনের পাল্টাপাল্টি বাক্যবাণ কি সত্যিই কোনো বড় ধরনের সংকটের দিকে নিয়ে যেতে পারে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক নেতাদের এই ধরনের বক্তব্য অনেক সময়ই নিজেদের দেশের জনগণকে খুশি করতে বা একটি শক্তিশালী রাজনৈতিক ইমেজ তৈরি করার জন্য দেয়া হয়। এই শিরোনামটি বর্তমান বিশ্বের বহুমুখী মেরুকরণের একটি অত্যন্ত পরিষ্কার চিত্র আমাদের সামনে তুলে ধরে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় কোনো দেশই আর একা চলতে পারে না, আর বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলো নিজেদের মধ্যে এক অদ্ভুত মৈত্রী দ্বন্দ্ব তৈরি করছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্রমতে রাশিয়া এবং চীন কৌশলগতভাবে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। প্রথমত, আমরা যদি রাশিয়ার দিকটি খেয়াল করি তাহলে দেখতে পাব যে প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে রাশিয়া ইরানকে ব্যাপক সহায়তা করছে বলে গুঞ্জন রয়েছে। আধুনিক যুগে স্যাটেলাইট ইমেজ, সাইবার সিকিউরিটি এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং যে কোনো দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। রাশিয়া তাদের এই অত্যাধুনিক প্রযুক্তিগত সক্ষমতা ইরানের সাথে শেয়ার করছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থানকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলছে। অন্যদিকে আমরা যদি চীনের দিকে তাকাই তবে দেখব যে তারা সম্পূর্ণ ভিন্ন একটি পথে অগ্রসর হচ্ছে, আর সেটি হল অর্থনৈতিক পথ। আপনারা সবাই জানেন যে চীন বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক পরাশক্তি। পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি যখন ভীষণ চাপে, ঠিক তখনই চীন তাদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চীনের বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে ইরান। পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি তেল বাণিজ্য এবং বিশাল অঙ্কের বিনিয়োগ চুক্তি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে বলে শোনা যাচ্ছে। এই ত্রিদেশীয় জোট অর্থাৎ রাশিয়া, চীন এবং ইরান মিলে মূলত আন্তর্জাতিক ব্যবস্থায় একটি নতুন অর্থনৈতিক এবং কৌশলগত বলয় তৈরি করছে। সর্বশেষ এই শিরোনামটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং কূটনীতির অঙ্গনে একটি বিশাল উদ্বেগের সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিগুলো সবসময় একটি চরম উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সম্প্রতি খবর ছড়িয়েছে যে জুফেয়ার নামক একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রত্যাশিতভাবে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এর পেছনে ইরানের ইন্ধন থাকতে পারে বলে কিছু পশ্চিমা গণমাধ্যম জোরালো দাবি করছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কৌশলগত সামরিক ঘাঁটি রয়েছে, যা মূলত ওই অঞ্চলের নিরাপত্তা এবং তাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য স্থাপন করা হয়েছে। এই ঘাঁটিগুলোর ওপর যে কোনো ধরনের আক্রমণ বা নিরাপত্তা হুমকি সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ওপর আঘাত হিসেবেই বিবেচনা করা হয়। এই খবরটি সামনে আসার পর থেকেই পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত সর্বত্র একটি থমথমে এবং সতর্ক পরিস্থিতি বিরাজ করছে। যদিও এই ঘটনার মাত্রা বা বিস্তারিত তথ্য নিয়ে এখনও পর্যন্ত খুব বেশি প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এই ঘটনাটি যে ওই অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এই ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটলে সাধারণত খুব দ্রুত একটি উচ্চ পর্যায়ের সামরিক এবং কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে যায়। এখন সবার মনে একটাই প্রশ্ন, যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির কী ধরনের কূটনৈতিক বা কৌশলগত জবাব দেবে? অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই ধরনের ঘটনার দায় সাধারণত সরাসরি স্বীকার করা হয় না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী যারা এই অঞ্চলে সক্রিয় রয়েছে তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে এই গোষ্ঠীগুলোর পেছনে ইরানের পরোক্ষ সমর্থন থাকতে পারে।